আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লিসন 4-এর 11 পৃষ্ঠার সমাধান দেখব আজকে আমরা। ক্লাস 6 ইংলিশ লিসন 4, হায়ার আর ইউ ফ্রম, পেজ 11, অ্যাক্টিভিটি A4। শিক্ষার্থীরা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এর আগের পর্বগুলোতে আমরা 3টা কনভারসেশন দেখেছি। আজকে আমরা নাম্বার 4 আর নাম্বার 5 দুইটা কনভারসেশন দেখব এবং তার আলোকে একটা কাজ করব, যেটা হচ্ছে টাস্ক A4। প্রথমে 4 নাম্বার কনভারসেশনটা দেখি। মামুন অ্যান্ড আকাশ আর টকিং অ্যাবাউট মামুনস কাজিন রুমা। যে মামুন এবং আকাশ মামুনের চাচাতো বোন রুমার কথা বলছে, ঠিক আছে? তো লিসেন টু অ্যান্ড প্র্যাকটিস দ্য কনভারসেশন ইন পেয়ার্স। তাহলে চলো জোড়ায় জোড়ায় এই কথোপকথনটা শুনো এবং অনুশীলন করো। তো আকাশ বলছে, হোয়াট ডাজ ইউর কাজিন ডু মামুন? যে মামুন, তোমার চাচাতো বোন মানে তোমার কাজিন কি করে? তখন মামুন অ্যান্সার করছে যে শি ইজ অ্যান আর্কিটেক্ট, তিনি একজন স্থপতি। শি মোস্টলি ডিজাইনস অফিসেস অ্যান্ড শপিং কমপ্লেক্সেস, তিনি বেশিরভাগই হচ্ছে অফিস এবং শপিং কমপ্লেক্সের ডিজাইন করেন, ঠিক আছে? এই যে দেখ, এটা হচ্ছে মামুনের কাজিন, সে ডিজাইন করছে বিভিন্ন অফিস এবং শপিং কমপ্লেক্সে, ছবিতে দেখাই যাচ্ছে। তখন আকাশ বলছে, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট? সে এই মুহূর্তে কী করছে? তো মামুন অ্যান্সার দিচ্ছে যে ওয়েল, অ্যাট দ্য মোমেন্ট শি ইজ ডিজাইনিং সামথিং ডিফারেন্ট। ঠিক আছে, তো এই মুহূর্তে তিনি ভিন্ন কিছু ডিজাইন করছেন। শি ইজ ডিজাইনিং এ স্কুল, এই যে এটা স্কুলের ডিজাইনিং করা হচ্ছে, ঠিক আছে? শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং অ্যাট দ্য আউটস্কার্টস অফ ঢাকা, তিনি ঢাকার উপকণ্ঠে একটি স্কুল ভবনের ডিজাইন করছেন। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার যেই সংলাপ বা কথোপকথন বা কনভারসেশন, সেটা দেখলাম। 5 নাম্বার আরেকটা আছে, দেখো। ম্যারি অ্যান্ড হার মাদার আর সিটিং ইন দেয়ার লিভিং রুম। ম্যারি এবং তার মা তাদের যে বসার রুমে বসে আছেন, ঠিক আছে? লিভিং রুমে আর কি। তো ম্যারিস মাদার রাবিয়া বেগম ইজ ওয়াচিং টিভি, ম্যারির মা রাবিয়া বেগম হচ্ছেন টিভি দেখছেন। অ্যান্ড ম্যারি ইজ রিডিং এ স্টোরি বুক, এবং ম্যারি একটি গল্পের বই পড়ছেন। দেয়ার নেইবার্স লিটল বয় ইজ ক্রাইং অ্যাট দ্য টপ অফ হিস ভয়েস, তাদের প্রতিবেশী ছোট ছেলেটি মানে যত জোরে চিল্লানো যায় আর কি, কণ্ঠের শীর্ষে কাঁদছে, মানে অনেক জোরে চিল্লে কাঁদতেছে, ঠিক আছে? তো রাবেয়া বলছে, আই জাস্ট ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট বয় ইজ স্ক্রিমিং সো মাচ, মেবি হি ইজ হাংরি। যে রাবেয়া বলছে, আমি আসলে কিছুই বুঝতে পারছি না, ছেলেটি এত চিৎকার করছে, হয়তো সে খুবই ক্ষুধার্ত। তখন রাবিয়া এটা বলছে, তার মেয়ে ম্যারি বলছে যে আই ডোন্ট থিঙ্ক সো, আমার এটা মনে হয় না। মেবি হি ইজ ক্রাইং ফর হিজ মাদার, আমার মনে হয় হয়তো সে তার মায়ের জন্য কাছে, ঠিক আছে? এই যে এটা হচ্ছে পাশের বাসা ছোট ছেলেটি, এটা হচ্ছে রাবেয়া, এটা হচ্ছে ম্যারি, যে রাবেয়া টিভি দেখছিল, ঠিক আছে? আর ম্যারি হচ্ছে একটা গল্পের বই পড়ছিল। তখন রাবেয়া বলছে যে হোয়াট ডাজ শি ডু, যে কেন, সে কী করে, মানে ওই ছেলেটার মা কী করে, এটা জানতে চাইলো তার মা, ম্যারির মা। তখন ম্যারি বলছে যে শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, যে তিনি টাউন হল লাইব্রেরিতে খণ্ডকালীন মানে পার্ট টাইম কাজ করেন, ঠিক আছে? এখন A4-এ কী বলা আছে খেয়াল করো। লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন আকাশ অ্যান্ড মামুন, আকাশ এবং মামুনের কথোপকথনটা শুনো। অ্যান্ড বিটুইন রাবেয়া অ্যান্ড ম্যারি এগেইন, এবং রাবেয়া ও মরিয়মের মধ্যে কথোপকথনটা আবার শুনো। তার মধ্যে একবার পড়লাম, আবার পড়ার দরকার নেই, যদি তারপর দরকার পড়ে আমরা হচ্ছে প্রশ্ন অ্যান্সার করার জন্য দরকার পড়লে আবার দেখব। তো প্রশ্নটা কি আমাদের, যে হোয়াট ডিফারেন্স ডু ইউ ফাইন্ড ইন দ্য কোয়েশ্চেন্স, তুমি এই প্রশ্নগুলোর মাঝে কি পার্থক্য খুঁজে পাও? প্রশ্নটা কি? হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, সে এই মুহূর্তে কী করছে? আর হোয়াট ডাজ শি ডু, সে কী করে? এই দুটো কথায় পার্থক্য খুঁজে বের করতে হবে। তো চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখন এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেখি। A4 অ্যান্সার, দ্য ডিফারেন্স বিটুইন দ্য কোয়েশ্চেন্স হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট অ্যান্ড হোয়াট ডাজ শি ডু লাইস ইন দেয়ার ফোকাস অ্যান্ড টাইম ফ্রেম। অর্থাৎ প্রশ্নের মধ্যে যে পার্থক্যটা এখানে তুলে ধরতে বলা হয়েছে, সে প্রশ্ন দুইটা কী কী ছিল? হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, মানে এই মুহূর্তে সে বা তিনি কী করছেন। আর আরেকটা প্রশ্ন কী ছিল? হোয়াট ডাজ শি ডু, মানে তিনি কী করেন। দুটো কিন্তু দুই প্রশ্ন। তোমাকে যদি বলা হয় তুমি কী করো, তুমি বলবো আমি স্টুডেন্ট, ঠিক না? আবার যদি বলা হয় তুমি এই মুহূর্তে কী করছো, তুমি কী বলবো? হয়তো এই মুহূর্তে আমি একটা ভিডিও দেখছি, বা এই মুহূর্তে আমি পড়াশোনা করছি, বা এই মুহূর্তে আমি গেম খেলছি বা টিভি দেখছি। দুটো প্রশ্ন তো আলাদা জিনিস। একটা হচ্ছে হোয়াট ডাজ শি ডু, আর একটা হচ্ছে হোয়াট ডাজ শি ডুইং অ্যাট দিস মোমেন্ট। তো এবার আসলে আমরা অ্যান্সার কী বলতে পারি, যে ডিফারেন্সেস বিটুইন দ্য কোয়েশ্চেন্স, অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যে পার্থক্যটা কী আছে।
নাম্বার 1, হোয়াট ডাজ শি ডু, মানে সে কী করে বা তিনি কী করেন। এখানে ফোকাসটা করা হয়েছে কিসের উপর, যে এ পার্সনস জেনারেল জব অর প্রফেশন, অর্থাৎ একজন মানুষের বা একজন ব্যক্তির সাধারণ যে পেশা বা তিনি যে মূলত কাজটা করেন সেই পেশা বা কাজটাকে হচ্ছে এখানে মেইন ফোকাসটা করা হয়েছে। একটা এক্সাম্পল দেখি ডায়ালগ 1 থেকে, মানে আমাদের কনভারসেশন 4 নাম্বার যেটা, সেখান থেকে যদি এক্সাম্পল দেখতে চাই আমরা, তাহলে বলতে হবে কি, শি ইজ অ্যান আর্কিটেক্ট, তিনি একজন স্থপতি। ওই যে কাজিনের কথা বলা হয়েছে, আকাশে কাজিন একজন স্থপতি না, সেটা কথাই বলা হচ্ছে, মামুনের কাজিন আর কি। আর এক্সাম্পল ডায়ালগ 2, অর্থাৎ যদি আমরা 5 নাম্বার কনভারসেশন থেকে দেখি তাহলে কি বলতে হবে, যে শি ওয়ার্কস পার্ট টাইম অ্যাট দ্য টাউন হল লাইব্রেরি, তিনি টাউন হল লাইব্রেরিতে পার্ট টাইম বা খণ্ডকালীন কাজ করেন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল দেখলাম আমরা, যে যখন আমাদের জিজ্ঞাসা করা হয় যে তিনি কী করেন বা সে কী করে, এই অ্যান্সারটা কী হতে পারে, এই অ্যান্সারে আমরা হচ্ছে মূলত তো ওই ব্যক্তির পেশা বা কাজ নিয়েই হচ্ছে আলোচনা করি। এবার আসো নাম্বার 2, সেকেন্ড কোয়েশ্চেন যেটা ছিল, হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, তিনি এই মুহূর্তে কী করছেন বা সে এই মুহূর্তে কী করছে। এটার ক্ষেত্রে আমাদের ফোকাসটা কী থাকে, এ পার্সনস স্পেসিফিক অ্যাক্টিভিটি রাইট নাও, মানে ঠিক এই মুহূর্তে একজন ব্যক্তির বা একজন মানুষের নির্দিষ্ট কার্যকলাপ, সে কী করছেন ঠিক এই মুহূর্তে, এটাই হচ্ছে কি ফোকাস। এবং তোমাকে যদি বলা হয় এই মুহূর্তে তুমি কী করছো, তুমি কী বলবে, তুমি অবশ্যই হচ্ছে ইউটিউবে ভিডিওটা দেখছো, তাই না। আর কিন্তু তোমার পেশা কি, তুমি একজন স্টুডেন্ট, দুটো তো দুই রকম জিনিস, সেটা এখানে বোঝানো হচ্ছে। যদি এক্সাম্পল দেখতেছি আমরা ডায়ালগ 1, তার মানে 4 নাম্বার কনভারসেশনে এক্সাম্পলটা হচ্ছে কি, শি ইজ ডিজাইনিং এ স্কুল বিল্ডিং, এটাই হচ্ছে এখানে মেন কি ডিফারেন্স। ঠিক আছে, অর্থাৎ সে হচ্ছে বর্তমানে একটি স্কুল বিল্ডিংয়ের ডিজাইন করছে। তো দিস ইজ দ্য কি ডিফারেন্স বিটুইন দ্য টু কোয়েশ্চেন্স, এটাই হচ্ছে এই দুইটা প্রশ্নের মধ্যে মূল ডিফারেন্সটা। তো আমরা হচ্ছে এখানে যে প্রশ্ন যেটা জানতে চাওয়া হয়েছে সেটা অ্যান্সার করলাম। তাহলে হোয়াট ডাজ শি ডু, এটা মানে কি, এখানে হচ্ছে আমরা জেনারেল রুটিন অ্যাক্টিভিটি বোঝাই এর দ্বারা, মানে সে কী করে, এখানে হচ্ছে এটা মানুষের সাধারণ বা প্রতিদিনের যে কার্যকলাপ সেটা বোঝানো হয়। আর হোয়াট ইজ শি ডুইং অ্যাট দ্য মোমেন্ট, এটা দ্বারা বোঝানো হয় কি, কারেন্ট বা স্পেসিফিক টাস্ক, অর্থাৎ বর্তমানে বা কোনো নির্দিষ্ট একটা কাজ করাকে বোঝানো হয়। ওকে, এই হচ্ছে আজকে আলোচনা। আমরা আগামী ক্লাসে হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস নামে একটা টপিক আছে, এখানে হচ্ছে এই দুইটা প্রশ্ন নিয়ে আর ডিটেলসে আলোচনা করা হয়েছে, এই বিষয়টা আমরা আলোচনা করব, বাংলায় তোমাদের বুঝিয়ে দিব। আজকে আমরা দুইটা কনভারসেশন পড়েছি এবং দুইটা কনভারসেশনের আলোকে একটা কাজ ছিল, সেই কাজটা কী ছিল, কাজটা ছিল হচ্ছে A4 নাম্বার টাস্ক বা অ্যাক্টিভিটি, এটা সমাধান আমরা করেছি। তো কালকে হচ্ছে আমরা এই B নাম্বার যে অ্যাক্টিভিটি আছে সেটা সমাধানটা করে দিব। এখানে কিছু প্রশ্ন আছে, সেগুলোর অ্যান্সার করব এই ছবিগুলোর আলোকে। ঠিক আছে, শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 4 হোয়ার আর ইউ ফ্রম, পেজ 11, টাস্ক অর অ্যাক্টিভিটি A4। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। এই ভিডিও ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।